কত বড় বড় ডাইনোসর, বিগ ডাইনোসর, বিগ ডাইনোসর। একটু চশমাটা পরে নিই যাতে একটু স্টাইল লাগে আর কি। তো আমরা এসে উপস্থিত হয়েছি এখন স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীর গেটে আছি এখন, ভিতরে প্রবেশ করব। ঢুকেই এই স্টারগুলো পাওয়া যাচ্ছে আর কি, আর ওয়ালে পেন্টিং, আর এই গাছগুলো বেশ সুন্দর করে ছাঁটাই করে একটা ডিজাইন, একটা শেপ দেওয়া হয়েছে। বাহ, এই জায়গায় গাছের শেপগুলো আসলেই সুন্দর লাগতেছে আর কি। বেশ বেশ কেটে কেটে ঠিকঠাক করা। একটা 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 গোল গোল শেপ দেওয়া, নিচের দিকে বড় টাইপের গোল, আর সেটা মাঝে মাঝে একটু ছোট, মানে এটা মিলে এই গাছটা দিয়েই সুন্দর লাগতেছে আসলে, ভালো করেই সাজানো। ন্যাচারাল গাছ কেটে কেটে ন্যাচারাল একটা ডিজাইন তৈরি করা, এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। এই জায়গায় ডলফিনটা গোল হয়ে আছে আর কি। এই তারা যাক, এদিক দিয়ে যাই। সমস্ত জায়গায় একটা ন্যাচারালভাবে অন্য স্থাপনা তো আছেই, সাথে গাছের যে ডিজাইনগুলো দেখতেছি যে কেটে কেটে এটা তৈরি করা, এটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে একটা ডলফিনের ফোয়ারা করা আছে সম্ভবত, এখন এটা চালানো নেই। চারিপাশে ডলফিনগুলো আছে। সৌরজগৎ নব থিয়েটার, এটা হচ্ছে সৌরজগৎ নব থিয়েটার। আসো, সৌরজগৎ নব থিয়েটারের সামনে এখন আছি আমরা। রোদ্দুর এদিক দিয়ে আসতেছে, একটু উল্টা হয়ে যাচ্ছে আর কি। আইসল্যান্ড, এটা হচ্ছে সৌরজগৎ নব থিয়েটার, এটা হচ্ছে আইসল্যান্ড। খারাপ জায়গা, বাচ্চারা বেশ আনন্দের সহিত এটা উপভোগ করতেছে। ওই পাশে শহীদ মিনার আর স্মৃতিসৌধ নির্মাণ করা আছে, আমরা একটু দেখে আসি। এ জায়গায় বাচ্চাদের বেশ কিছু রাইড আছে এখানে। স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। আমরা এখানে ড্রোন উড়ানোর জন্য একটু অনুমতি নিতে হবে আর কি, দেবে কিনা সেটা তো ওনাদের ব্যাপার। তো আমরা অনুমতিটা চাইতে যাচ্ছি প্রধান কার্যালয় স্বপ্নপুরীতে। মিজান স্যার আগে ঢুকছে, আতিক স্যার, সত্যমন্দ
ঢুকতেছি সবাই আমরা। মিজানুর প্রধান কার্যালয়ে ঢুকে আমরা ড্রোন উড়ানোর অনুমতি পেয়েছি আর কি। তো এখনই আমরা একটা ড্রোন ফ্লাই দিব, আপনারা ড্রোন ফ্লাইটা দেখতে থাকুন। এটা জাতীয় স্মৃতিসৌধের রিপ্লেকা আর শহীদ মিনারের এটা জাতীয় পাখি দোয়েল বানানো আছে। এই যে গাছের অসাধারণ সব স্কাল্পচার টাইপের তৈরি করা, গাছ কেটে কেটে, এটা আসলেই অনেক দৃষ্টিনন্দন। আর এরই সাথে এখানে বড় ধরনের জলরাশি আর কি, যেখানে স্পিডবোট ভ্রমণ করা যায়। আর পাশেই একটা ফোয়ারা। ছেড়ে দিচ্ছে, লোকজন ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতেছে। এখানে সুন্দর একটা দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে। আর ওই পর দেখা যাচ্ছে একটা রাইড, চরকি রাইড। আমরা সুন্দর একটা রাস্তা পেয়েছি যেটা ফুল দিয়ে আচ্ছাদিত। আর এই ফুলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, দূরে চরকি দেখা যাচ্ছে। আর এপাশে নৌকায় রাইড করছে সবাই। সামনে একটা ভাস্কর্য। এটা হচ্ছে বাউল গানের আসর আর কি। এই জায়গায় একটা ফোয়ারা আছে। তো বেশ আসলেই স্বপ্নপুরীটা বেশ সাজানো গোছানো, আসলে ভালোই লাগে। আমরাও ঘুরলাম ফিরলাম সারা এক দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘোরাফেরা করলাম, বেশ ভালো লাগলো। কিছু সুন্দর একটা একতারার ভাস্কর্য করা আছে। তো যতই পার্কে ঘুরতেছি আস্তে আস্তে খুব বেশি ভালো লাগতেছে। সুন্দর সুন্দর জায়গা, এখানে গাছ কেটে কেটে এত সুন্দর একটা শেপ তৈরি করা এখানে, যে দেখবে তার ভালো না লেগে কোনো উপায় নেই। আর ওই পর দেখা যাচ্ছে সেই ঝর্ণা, যেটা আসলে মিউজিকের বিটে বিটে ঝর্ণা ওঠানামা করছে। কিন্তু এদিকে আমাদের আলো বড় বড় ডাইনোসর আছে, বিশাল। আপনি অগ্রকে দেখাবেন তো বড় বড় ডাইনোসর, বিগ ডাইনোসর। একটু চশমাটা পরে নিই যাতে একটু স্টাইল লাগে আর কি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি একটু আলোর বিপরীতে, হয়তো ছবিটা কালো আসবে, আরও সন্ধ্যা হয়ে এসেছে। তো এখানে ঘুরে হ্যাঁ, তবে হ্যাঁ, তবে একটু সামনে চলেন, একটু সামনে আসেন। আচ্ছা, এইভাবে পিছনে পিছনে যাই, কারণ কিচ্ছু করার নেই, কারণ প্রচুর আলোর স্বল্পতা আছে আর কি। স্বপ্নপুরীতে মার্কেট আছে, আর এই যে কার পার্কিং
এখানে ফুচকার দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান। কোন ঠান্ডা কি আমরা স্পিড খাবো নাকি? স্পিড আছে? টিনির গোটা খাওয়া যায় না।